চলে আসতেছিল, হুট করে যিনি দাতা তার পরিবর্তনের কারণে বাকি সবাই যে পরিবর্তিত হয়ে যাবে এটা আসলে হয় না। এই জন্য বাধা আসবে, এটাই স্বাভাবিক। আর বাধা এবং জুলম আসলে আমাদেরকে নবী রাসূলদের কথা মনে রাখতে হবে, নূহ আলাইহিস সালামের কথা থেকে শুরু করে একদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। আর আসহাবুল উখদুদের ঘটনা, যাদেরকে ইমানের কারণে আগুন জ্বালিয়ে সে আগুন নিক্ষেপ করা হয়েছে, যাদের বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছে, যাদের ইমানের কারণে। এবং আল্লাহ নিজে কোরআনে বলেছে যে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ ওই জুলম, ওই অত্যাচার তোমরা ভোগ করনি, যে জুলম, যে অত্যাচার তোমাদের পূর্ববর্তীরা ভোগ করেছিল। তা আমাদের পূর্ববর্তীরা তাদের ইমানের জন্য আগুনে নিক্ষিপ্ত হয়েছে, তা আমরা আমাদের ইমানের জন্য কি হয়েছে? আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইমানের জন্য মানুষের কাছে প্রহরিত হয়েছে, মিথ্যা অপবাদ এবং টিটকারি এবং হাসি ঠাট্টার শিকার হয়েছেন। আমরা কি হয়েছি? আমরা তার ধারে কাছে ওরকম কোনো কিছুরই শিকার হয়েছি। সুতরাং এখানে হতাশার কিছু নেই। এই জন্য আমি ডক্টর ইদ্রিস সাহেবকেও বলবো যে আপনার হতাশার কিছু নাই, আমাদের শাহরুল ইসলাম মাদানী ভাইকেও বলবো আপনার সাথে সম্পূর্ণ হতাশার কিছু নাই। ইনশাআল্লাহ যেভাবে পরামর্শ দিলাম আইনগত বিষয়টা, ইনশাআল্লাহ আমরা সেভাবে চেষ্টা করি। আমিও সর্বোচ্চটা আমার সাধ্যের জায়গা থেকে সহযোগিতা করব। আশা করছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এবং দয়া আমরা এটি সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। আর সকলের উদ্দেশ্যে এটি উদাত্ত আহ্বান থাকবে যে আসলে একটা পট পরিবর্তন হলে এরকম একটু বিশৃঙ্খলা হয়, যে আগের 16 বছরের একটা সেট আপ যখন পরিবর্তন হয় তখন সব জায়গাতেই সেটার প্রভাব পড়ে, প্রশাসন থেকে নিয়ে শুরু করে মসজিদ মাদ্রাসা সব জায়গায়। তো এই প্রভাবে একটু সমস্যা এখন হচ্ছে, একটু সমস্যা হবে, তবে এগুলো সবগুলো সমস্যায় কাটিয়ে ওঠা যাবে ইনশাআল্লাহ। কেননা যেভাবে আমি প্রশাসনের সাথে কথাবার্তা বলেছি, সরকারের সাথে কথা বলেছি, বা বিভিন্ন জায়গায় গেছি, তাতে আমার কাছে একটা সমস্যা এরকম মনে হয়নি যে এই সমস্যাগুলো সমাধানের যোগ্য নয় বা এই জায়গায় প্রশাসন আন্তরিক নয়, এরকম আমার মনে হয়নি। সেটা কেরানীগঞ্জ হোক, সেটা ব্রাহ্মণবাড়িয়া হোক, প্রশাসন অনেক অনেক আন্তরিক। এই জন্য আমরা প্রশাসনের শুকরিয়াও আদায় করি। তবে স্থানীয় প্রবলেম ফেস করতে গিয়ে একটু সময় লাগতেছে, একটু বেগ পেতে হচ্ছে। তা আমরা আল্লাহর কাছেও দোয়া করি এবং সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই যে আমাদের যারা ভাই আছেন তারাও ধৈর্য ধারণ করেন, অন্যের উস্কানিতে পা দিয়েন না। এবং আমাদের অন্য মতাবলম্বী যারা ভাই আছেন তাদের কাছেও আমার অনুরোধ থাকবে যে আমরা আমাদের ফিলিস্তিনের অবস্থা তো আমরা দেখছি, ভারতের মুসলমানদের অবস্থা তো আমরা দেখছি আমাদের চোখের সামনে, রোহিঙ্গা মুসলমানদের অবস্থা তো আমরা দেখছি। সেখানে আমরা যদি আমাদের এই ছোটো ছোটো মতভেদগুলোকে মেনে নিয়ে পরস্পরের প্রতি ভ্রাতৃত্ব বজায় রেখে চলতে না পারি, তো বাংলাদেশ যে ভবিষ্যৎ ফিলিস্তিন, ভবিষ্যৎ গাজা, ভবিষ্যৎ রোহিঙ্গা, আরাকান হবে না, বা ভারতের মুসলমানদের মতো হবে না, গ্যারেন্টি নেই। মতভেদ তো সাহাবিদের যুগেও ছিল, আব্দুল্লাহ বিন আব্বাস এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ফতোয়াতে মিলেনি, 4 ইমাম বড় বড় তাদের মধ্যে ফতোয়াতে মিলেনি, ঠিক আছে? তো এটা ইলমি মতভেদ থাকবেই, আমাদেরকে যেটা বেশি সঠিক সেটাই মানার চেষ্টা করতে হবে। কিন্তু আল্লাহ বলে দিয়েছে যে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা করে পাঠায়নি যে মানুষের সাথে গন্ডগোল মারামারি করে আপনি মানুষকে সত্য মানাবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, শুধু দাওয়াত দেওয়া পর্যন্ত আপনার কাজ। তা আমাদের অন্য মতাবলম্বী ভাই হোক অথবা আমরা হই, আমাদের কাজ কি পজিটিভভাবে দাওয়াত দেওয়া পর্যন্ত শেষ। মানুষকে বাধ্য করতে গিয়ে মারামারি করা, মসজিদ মাদ্রাসা দখল করা, এগুলো করলে বাংলাদেশের মুসলমানদের এই ঐক্য বিনষ্ট হবে এবং এটা ফিলিস্তিনে পরিণত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুক। সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা, এই দুটো বিষয় যেটা আমি সবসময় সব জায়গায় বারবার বলি, যে কোনো জায়গায় দাওয়াতি কাজ কখনোই বাহিরের শত্রুর কারণে বন্ধ হয়নি, হবেও না ইনশাআল্লাহ। বাহিরের শত্রুর কারণে বরং দাওয়াতি কাজ আরও বেগবান হবে, আল্লাহ আরও বরকত দিবে, পা আরও মজবুত হবে। দাওয়াতি কাজ বন্ধ হতে দেখেছি, মাদ্রাসা বন্ধ হতে দেখেছি, মসজিদ বন্ধ হতে দেখেছি, যখন সত্যবাদিতা হারিয়ে গেছে, ন্যায়পরায়ণতা হারিয়ে গেছে, আমানতদারিতা হারিয়ে গেছে, গ্রুপিং তৈরি হয়েছে, অভ্যন্তরীণ গণ্ডগোল তৈরি হয়েছে। চোখের সামনে এরকম অসংখ্য মাদ্রাসা আমরা বন্ধ হয়ে যেতে দেখেছি শুধু এই কারণগুলোর কারণে। এই জন্য যারাই যে জায়গায় দায়িত্ব পালন করতেছেন, দায়িত্বের জায়গায় সত্যবাদিতার উপর, আমানতদারিতার উপর, ন্যায়পরায়ণতার উপর অটল থাকলে কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা